নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনারা জানেন, আমরা মঙ্গল বৃহস্পতি শনি যে অনুষ্ঠানটা করি, আজও আমরা সেই একই অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আপনাদের খুবই পছন্দের মানুষ আজকেও আমার সঙ্গেই রয়েছেন। আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন। এখানে সরাসরি কথা বলুন বলে একটি নাম্বার যাবে, সেখান থেকে আপনারা ফোন করে কথা বলতে পারেন এবং এই অনুষ্ঠানটা যারা আপনারা ভীষণ পছন্দ করেন সেই ফিডব্যাকটা আমরা পাই অবশ্যই। যখন আপনারা ফোন করেন বলেন, সেটা শুনতে খুব ভালো শোনায় যে আপনারা এই অনুষ্ঠানটা দেখার জন্য রীতিমতো বসে থাকেন। তারা যারা এই অনুষ্ঠানটাকে এতটা ভালোবাসা দিয়েছেন তাদের জন্য আমরা এবার থেকে ইউটিউবেও চলে এসেছি। অবশ্যই টিভির পর্দার ওপার থেকে এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন, তার পাশাপাশি আপনারা ইউটিউবেও এই অনুষ্ঠানটি এই মুহূর্তে লাইভ দেখতে পারবেন। কিভাবে? আপনাদের ফোনে ইউটিউব অ্যাপে গিয়ে সেখানে সিটিভিএন একেডি প্লাস লিখে সার্চ করতে হবে। সার্চ করলে এই মুহূর্তে লাইভ স্ট্রিম আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এর পাশাপাশি এই লাইভ স্ট্রিমের ভিডিও আপনারা শেয়ার করতে পারেন আপনাদের কাছের মানুষের জন্য, যাদেরকে আপনি এই অনুষ্ঠানটি দেখাতে চান। এছাড়াও এই পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর যদি আপনাদের মনে হয় অনুষ্ঠানটি আবারও একবার আপনাদের দেখার প্রয়োজন রয়েছে, আরও দেখতে চান, তাহলে এই পুরো অনুষ্ঠানটা একটা ভিডিও ফরম্যাটে পোস্ট করা থাকবে সিটিভিএন একেডি প্লাসের চ্যানেলে। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাস আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, তার কারণ ওশিয়া হার্বালস আপনাদের খুবই পছন্দের একটি অনুষ্ঠান। সেটির জন্য এবং অন্যান্য অনুষ্ঠান সিটিভিএনের যেগুলো আপনাদের ভীষণ পছন্দের, সেগুলো যখন ইউটিউবে আমাদের পোস্ট হবে তখন যেন তার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে যায়। আর তার জন্যই সেই সাবস্ক্রিপশনের অপশন। আপনারা সাবস্ক্রাইব করুন সিটিভিএন একেডি প্লাসের ইউটিউব চ্যানেল, আর সেখান থেকে লাইভ স্ট্রিম এবং ভিডিও ফরম্যাট রিলস যা যা রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবার অনুষ্ঠানের যে আলোচনা, আমরা সেখানে ফিরি। আমরা প্রত্যেকদিন আপনারা জানেন যে একটা বিষয়ভিত্তিক আলোচনা করি, আজকেও সেরকমই একটি আলোচনা রয়েছে। ম্যাসিভ হেয়ার ফল নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিন্তু অবশ্যই অন্যান্য দিনের মতো আজকেও একই বিষয় যে আপনারা যে কোনো আপনাদের চুল ত্বক সংক্রান্ত সমস্যায় ফোন করতে পারেন, সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আজকে আমাদের সঙ্গে অন্যান্য দিনের মতোই আজও রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার ম্যাম, আমরা আজকে প্রত্যেক দিনের মতো একটা বিষয়কে নিয়ে তো এগোতেই হবে। আমরা জানি যে আমরা বহু বিষয়ের ওপর কথা বলি এই একটা অনুষ্ঠানের মাধ্যমে, কিন্তু ম্যাসিভ হেয়ার ফল বলতে আমরা কি বুঝবো? মানে কত পরিমাণ চুল দেখলে আমরা ম্যাসিভ হেয়ার ফল সেটাকে বলবো, আর যখন সেই হেয়ার ফল শুরু হবে তার প্রসেসটা কিভাবে হয়? দেখো, প্রথমত আমাদের হেয়ার ফল যেটা হয়, কম বেশি আমাদের সবারই চুলটা পড়ে, কিন্তু যখনই তোমার চিরুনি দিলে তোমার চুলটা উঠে যাচ্ছে, টাওয়ালে মানে চুল উঠে আসছে, শ্যাম্পু করার পর শ্যাম্পুটা যখন তুমি ওয়াশ করছো তখন একদম মুঠো মুঠো চুল তোমার হাতে চলে আসছে, বাথরুমে, তোমার ম্যাট্রেসে, তোমার বিছানায়, বালিশে চুল পড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা তোমার ম্যাসিভ হেয়ার ফল। 10 থেকে 12টা 14 15টা অবধি একটা নর্মাল হেয়ার ফল। কেন? চুল না পড়লে নতুন চুলের গ্রোথ হবে না, চুলটা পড়াটাও দরকার, কিন্তু একটা লিমিট অনুযায়ী। সেটা ধরো তোমার 5টা 10টা 15টা অবধি ঠিক আছে, কিন্তু তারপরে যখন আমার চিরুনি দিলেই আমার চুল উঠে আসছে, আমি চুল কিছুতে মানে আমি কন্ট্রোল করতে পারছি না, টানলে এরকম চুল উঠে চলে আসছে, তার সাথে আমার চিরুনিতে মানে টাওয়ালে, বিছানাতে, সব জায়গায় আমার ঘর ভর্তি চুল ছড়ানো। এমনও অনেক মানুষ আছে যারা চুলগুলোকে জমি নিয়ে এসে ওয়ার্কশপে দেখায় এত চুল উঠেছে, মানে এরকমও মানুষ রয়েছে যে এতটা চুল উঠেছে। তো সেই ক্ষেত্রে মানে একটা ডিপ্রেশন চলে আসে। হেয়ার ফল যখন শুরু হয় তখন একটা সত্যি কথা মনে হয় যে কিছুতেই আমার হেয়ার ফলটা তো কন্ট্রোল হচ্ছে না। সবার আগে দরকার কিন্তু চুলটা কন্ট্রোল করা, তার সাথে দরকার গ্রোথের দরকার। কিন্তু যে চুলটা পড়ে গেছে সেখানে রিগ্রোথ তো প্রয়োজন রয়েছে, এবং তার সাথে হেয়ার ফলটা স্টপ করা। কেন এতদিন ধরে আমার যারা প্রোগ্রাম দেখে সবাই জানে যে ওশিয়া হার্বালসের, তুমি একটা কল নিয়ে নাও, তারপর কথা বলছি। বেশ, আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। আমাদের অনুষ্ঠান শুরু হতেই দর্শক বন্ধুদের ফোন আমাদের ভীষণ পছন্দের। যিনি ফোন করেছেন কথা বলবো আমি তার সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, নমস্কার। আমি শিয়ালদা সেলটার থেকে কথা বলছিলাম। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, বলুন। হ্যাঁ, বলছি ম্যাডাম, আমি আপনার প্রোডাক্ট মানে এই 1-1.5 বছর হতে চললো মানে আসছি। আমার খুব পিম্পলসের প্রবলেম ছিল, তারপর সেরে গিয়ে আমি পাপায়াটা, পিম্পলস একদম সেরে গেছিল, তারপর আমি হেল্পলাইনে ফোন করে পাপায়াটা স্টার্ট করেছিলাম। পাপায়াটা মেখে আমার মনে অনেকটা দাগ টাগ রিডিউস হয়েছে। এবার এখন দেখছি খুব স্কিনটা ড্রাই প্লাস ডাল লুক চলে এসছে, আর একদম মানে কালো কালো লাগে মুখটা। একেবারে রোদের থেকে বাড়ি আসলে মনে হয় একেবারে লাল হয়ে গেল, আর মুখটা খুব কালো হয়ে যায়, হাতে পায়ে মুখে সব জায়গায় মানে খুব কালো হয়ে যায় মুখটা। সানস্ক্রিন দেখে বেরোন না? কোনো সান প্রোটেকশন? সানস্ক্রিন মাখি। হ্যাঁ। কোনটা মাখছেন? 50টা মাখছেন?
আপনি আপনি 70টা নিয়ে নিন, কোকোহানি মেখে 70টা মাখবেন। আর কি কি করবো ম্যাডাম একটু যদি বলেন? স্কিনটা এখন ড্রাই? হ্যাঁ এখন ড্রাই, আর এমনি এখন তো দেখলাম শীতকালে ড্রাই থাকে, এখন গরমেও দেখছি ড্রাই আছে আপাতত। এখন তো টানটাও রয়েছে, বেশ টানটা রয়েছে হ্যাঁ স্কিনে। আর এমনি বাদবাকি প্রোডাক্ট দেখি খুব ভালো আছে, মানে কি পাপায়াটাই মাখছিলাম, কন্টিনিউ করছিলাম। পাপায়াটা এখন কোনো মুখে আগ্রহ দাগগুলো, হয় না। দাগগুলো চলে গেছে? হ্যাঁ অনেকটা দাগ, মানে এইভাবে হেল্পলাইন থেকে বলে পাপায়া স্ক্রাব, পাপায়া প্যাক, সত্যি পাপায়া প্রোডাক্ট গুলো খুবই ভালো। আপনাদের সব প্রোডাক্টই ভালো। মানে আমার আগে ব্রণটা এত হতো, মানে ঘুরি ঘুরি র্যাশ, মানে ব্রণ না ঠিক শক্ত ব্রণ না, গাল ভর্তি, মানে দু গাল ভর্তি র্যাশ, মানে যে দেখতো সেই জানে যে, মানে আমি মানে স্কুল লাইফ থেকে বলতে গেলে অনেক মানে দিন ধরে সবার মুখে শুনছি, তারপর আমি মাখতে পারিনি। এই 1-1.5 বছর মানে মেখে আমার সত্যি ব্রণ র্যাশ অনেক কমে গেছে। আর মানে দাগের জন্য যে আমি পাপায়া ডেন্সটা মেখে খুব উপকার পেয়েছি। এবার একটু এই প্রবলেমের জন্যই ফোনটা করলাম। আচ্ছা, পাপার দাগ একটা দুটো রয়েছে তো? হ্যাঁ একটা দুটো রয়েছে, কিন্তু সেটা ওই মানে হালকা, যে বেশি বলতো তা না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। যেহেতু স্কিনটা এখন খুব টানছে, ড্রাই লাগছে, আপনি ওশিয়া হার্বালসের ফেস ওয়াশটা এখন এই মুহূর্তে আমন্ড ফাইন ফেস ওয়াশটা করবেন। সিটিএমটা করুন, ক্লিনিং টোনিং ময়েশ্চারাইজিং টার্মারিক ক্লিনজার। টোনারটা ট্রিটি রাখবেন, কেন এতদিন ধরে আপনি এত র্যাশ পিম্পলসে ভুগেছেন, যার জন্য ওটা কন্ট্রোল, যেহেতু একদম কন্ট্রোল বললে ভুল হবে, পুরোপুরি কিওর হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে টিটি টোনারটা রাখবেন। ময়েশ্চারাইজারটা কোকোহানি ময়েশ্চারাইজার, এখন কোকোহানিটাই করুন, টান যেহেতু লাগছে। কোকোহানি মাখার পর বাড়িতে যখন রয়েছেন তখন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া যেটা জেল ক্রিম SPF 25, এইটা কিন্তু দিনের বেলা বাড়িতে থাকলে মাখবেন। বাইরে বেরোলে সানস্ক্রিনটা SPF 70, সেটা ফেস, বডি পার্ট সব জায়গায় মেখে বেরোবেন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর গ্লোপিওস সেরাম, কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আপনি ফেস ওয়াশ দিয়ে, আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর, এখন যেহেতু হালকা টান লাগছে, একটু কোকোহানি ময়েশ্চারাইজার মেখে মিনিট 5 বাদে আপনি মেরিনাইট ক্রিমটা মাখুন। এইটা আপনি করুন। স্ক্রাবটা আপনি ওশিয়া হার্বালসের ডিটেন স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করবেন, এটা ফলো করুন। কিন্তু এই যেটা আমি বলে দিলাম এটা পুরোপুরি ফলো করুন। আর বডি পার্টের জন্য বডি লোশন, পাপায়া যে বডি লোশনটা আছে যেটা খুব কালচে হয়ে যাচ্ছে, এই বডি লোশনটা মাখবেন এবং বাইরে বেরোলে অবশ্যই SPF 70 এই সানস্ক্রিনটা মেখে কিন্তু আপনাকে বেরোতে হবে। এটা পুরোটা ফলো করুন, তারপর আমায় কেমন থাকেন জানাবেন। নিয়ে নাও। একদমই। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাম, আমি সোনারপুর থেকে বলছি, জয়িতা ম্যামকে বলুন, সোনারপুর থেকে বলছি, শান্তনু সরকার, নন্দিতা সরকার। বলুন দাদা, কেমন আছেন? খুব ভালো আছি। আর বলবেন না, একটুখানি ওই গরম পড়েছে তো, একটু মিসেসের এই কপালটা চুল করছিল, কিন্তু র্যাশ ট্যাশ কিছু বেরোয়নি। আচ্ছা বলছি, বেসিল ক্লিনজার, টিটি টোনার আর গ্রেপ ময়েশ্চারাইজার ব্যবহার করেছে, তারপরে কি পাপায়া টোনার ব্যবহার করতে পারবে? তাহলে কপালটা এখন ইচিং হচ্ছে? না, ওটার পরে আর চুল করিনি। আচ্ছা, তাহলে পাপায়া টোনার করতে পারে। টিটি টোনারটা স্টপ রাখো, যদি ইচিং হয় তাহলে টিটি টোনার করবে, নাহলে পাপায়া টোনার করতে পারে। ঠিক আছে দাদা, আপনি কিছু করছেন না? পাপায়া টোনার করবে, না হলে আপনি কিছু করছেন না ইউজ? না, আমার কিছু করছি না আমি। আর আপনার ছেলেদের তো অনেক প্রোডাক্ট, আবার দেখলাম যে আপনার এই অজন্তার আউটলেটে, অজন্তার শুয়ের আউটলেটে দেখছি আপনাদের। হ্যাঁ, ওশিয়া আসছে, ওশিয়ার সাথে ওশিয়ার প্রোডাক্ট ওখানেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। না, আমি সব কিনতে গেলাম, গোটা দিনে সাবান দিন, আমাকে বললো এখনো সাবান আসেনি আমাদের। ওগুলো ওশিয়া সাবানগুলো ওশিয়ার নিজস্ব আউটলেটে পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলাম, আমি যাওয়ার কথা, কিন্তু হচ্ছে দেখি ম্যাম এই ইয়েতে আমি যাবোই একেবারে, ওই যেদিন আপনি ইয়েতে বসবেন, একদম একদম বাঘাযতীনে, ওই হাইল্যান্ড পার্কে। হাইল্যান্ডে 9 তারিখে থাকছি আমি হাইল্যান্ড পার্কে। ও 9 তারিখ, মানে পরশুদিন। পরশুদিন। 9 তারিখে অবশ্যই যাবো। ঠিক আছে, আমি 4টে থেকে 6টা থাকবো ওখানে। সোপ টোপ সব যা যা প্রোডাক্ট লাগবে সব পেয়ে যাবেন। ঠিক আছে দাদা, ভালো থাকবেন। একদমই। এবার আমি একবার ম্যাম কোন কোন দিন কোথায় থাকবেন সেটা একবার বলে দিই। এটা মার্চ মাস চলছে, এপ্রিল মাসের ওয়ার্কশপ রয়েছে এবং আউটলেট রয়েছে, সেগুলো একবার বলে দিই।
9th এপ্রিল অর্থাৎ 9 তারিখ এপ্রিল মাসের দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত দি মণিমোহন রানাঘাট, ফোন নাম্বার 8436034874। এর পাশাপাশি 13ই এপ্রিল দুপুর 3টে থেকে বিকেল 5টা কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়, ফোন নাম্বার 6290207846। এই দুটি হচ্ছে ওয়ার্কশপ যেখানে ম্যাম থাকবেন, আপনারা সেখানে আসতে পারেন নিজেদের সমস্ত সমস্যা নিয়ে, এবং ম্যাম রয়েছেন তার সমাধানের জন্য। এবার আমি নিজস্ব আউটলেট ওশিয়া হার্বালসের সেই দুটো বলে দিচ্ছি। 17ই এপ্রিল বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে এটি। এরপর 24 তারিখ অর্থাৎ 24শে এপ্রিল বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। আরও একজন দর্শক বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য ধন্যবাদ। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নিউটাউন থেকে বলছি, অনুরাধা চক্রবর্তী। একটু ম্যামের সাথে কথা বলবো ম্যাডাম? হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ দিদি, আমি আপনার প্রোডাক্ট ইউজ করি। আমি আপনার আমন ফাইন মেখে মানে ভীষণ ভালো। আমরা ফেস ওয়াশ ইউজ করি আপনার কোকো হানি, তো আমার সবসময়কার সঙ্গী, ভীষণ ভালো। আমার ড্রাই স্কিন, আমার এই 60 বয়স মার্চে হবে আর কি। আর আমি ইউজ করি আপনার টোনার। কিন্তু আমি এখন একটু ওই নাইট ক্রিম, কালকে একটু ওই হাইল্যান্ড পার্কে গেছিলাম, ওখানে একজন আমাকে, কি ভাই নামটা, কুশ ভাই নাকি, প্রোডাক্ট নিলাম। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্ট নিলাম। হ্যাঁ, তো ও আমাকে দিল নাইট ক্রিম। আমি কিছু ইউজ করছিলাম না, তো এখন দেখতে পাচ্ছি একটু গালটা একটু মনে হচ্ছে ঝুলছে, একটু ভাব হচ্ছে, মানে এরকম। কিন্তু আমার কমপ্লেক্সন খুব ফর্সা, কিন্তু ও আমাকে দিল ওই একটা নাইট ক্রিম, তার সাথে একটা সেরাম। কেমন করে ইউজ করব? কোনটা দিয়েছে? ফাইটো এজ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফাইটো এজ ঠিক দিয়েছে। ফাইটো এজের সেরাম, ফাইটো এজের ক্রিমটা। হ্যাঁ, আর যদি আরেকটা কথা, ওই একটা কি বলে ভিটামিন সি দিল, ওইটা কখন সময় ইউজ করব? ভিটামিন সি কোনটা দিয়েছে? ফাইটো ডার্মার দিয়েছে না এমনিটা দিয়েছে? যেটা লিকুইডটা স্প্রে করতে বললো। কি দিয়েছে? টোনার? না না, ভিটামিন সি একটা। ভিটামিন সির কি দিয়েছে? মানে ভিটামিন সির অনেক প্রোডাক্ট আছে, আপনাকে দিয়েছে কোন জিনিস? গ্রিন কালারের। আমি ভালো করে দেখিও নি, এখন আপনাকে না ইয়ে করে আমি করবো না। কি প্রোডাক্টটা দিয়েছে আমি তো বুঝতে পারছি না। ভিটামিন সি তো অনেক প্রোডাক্ট রয়েছে। আচ্ছা, আপনার হাতের কাছে রয়েছে কি? হ্যাঁ, না আমার হাতের কাছে নেই, ওই জন্য আমি একটু যাই। ঠিক আছে, আপনি ওই নাইট ক্রিম সম্বন্ধে একটু বলবেন? আপনি রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে ফাইটো এজের সেরাম মাখবেন, তারপর কোকো হানি মেখে ফাইটো এজ ক্রিমটা মাখবেন। এখন যেহেতু টান রয়েছে, ফাইটো এজের সেরামের পর একটু কোকো হানি মেখে তারপর ফাইটো এজ ক্রিমটা মাখবেন। আচ্ছা, ওটা প্রতিদিন রাতে করব। হ্যাঁ, আর ভিটামিন সি কি দিয়েছে সেটা আগে দেখুন। ক্রিম দিয়েছে না সেরাম দিয়েছে? ক্রিম দেয়নি, লিকুইড টাইপের একটা গ্রিন কালারের টোনার দিয়েছে। টোনার তো আছে, আপনার টোনার তো আমি ইউজ করি, রেড টোনারটা। তাহলে ভিটামিন সি কি দিয়েছে? জেল দিয়েছে? আসলে আমাকে দেখিনি এখন, এতগুলো নিয়ে নিলাম প্রোডাক্ট, ওটা দেখতে হবে। ভিটামিন সি ওখানে রয়েছে ডিসপ্লেতে, আমি টেবিলে খুঁজছিলাম কোথায় রয়েছে, এখানে ওখানে ডিসপ্লেতে রয়েছে। ঠিক আছে, আপনি আমাকে নেক্সট ফোন করবেন, আবার দেখে নেবেন প্রোডাক্টটা কি দিয়েছে। আর না হলে হ্যাঁ দিদি, আরেকটা কথা, যে আমাকে ওই ক্লিনজিং মিল্ক, আমার এত ড্রাই তো, সেটা ইউজ করলে কি ভালো হয় বেশি? ক্লিনজিং মিল্ক? হ্যাঁ, কোনটা দিয়েছে? টারমারিক ক্লিনজার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবেন। কিন্তু আমার আমন ফাইনটাও খুব ভালো, মানে আমার খুব কাজ দেয়। আমন ফাইন ফেস ওয়াশটা একবার করবেন, ক্লিনজারটা দুবার করবেন। ওকে, ঠিক আছে, ওকে। ভীষণ ভালো আপনার প্রোডাক্ট, ইউজ করে খুব ভালো আছে। একদম ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। বেশ, এবার আমরা ম্যাসিভ হেয়ার ফলের যে আলোচনা, হ্যাঁ ম্যাসিভ হেয়ার ফলে, তার আগে আমি একটু জাস্ট একটা কথা বলে দিই। এই 9 তারিখে 9th মার্চ আমি হাইল্যান্ড পার্কে থাকছি 4টে থেকে 6টা। যারা আমার সাথে দেখা করতে চাইছেন হাইল্যান্ড পার্কে কিন্তু চলে আসতে পারছেন 4টে থেকে 6টা। এই 9th মার্চ মানডে আমি থাকছি। যারা মনে হচ্ছে দেখা করতে চাইছেন, ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফট রয়েছে, সব প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু যাদের মনে হচ্ছে চলে আসতে পারেন। যেখানে আমরা ছিলাম আমাদের টপিকে হেয়ার ফলের জন্য, দেখো প্রথমত গ্রোথ যেটা, সেটার জন্য ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা সবাই জানে। এখন শুধু ফাইটালাইজার নেই, এখন গ্রোথের জন্য আমাদের রোজমেরি হেয়ার স্প্রে রয়েছে, ফাইটোডার্মার মধ্যে রেডেনসেল রয়েছে। এগুলো সবগুলোই কিন্তু আমার গ্রোথের কাজ করছে। কিন্তু পার্টিকুলারলি যাদের ম্যাসিভ হেয়ার ফল হয়, ম্যাসিভ হেয়ার ফলের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই যে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার দিন, কিংবা রোজমেরি হেয়ার স্প্রে করুন, কিংবা রেডেনসেলটাও হেয়ার ফল স্টপ করছে।
হেয়ারে গ্রোথ আনছে, কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সিরাম যাদের ম্যাসিভ হেয়ার ফল হয়, চুল উঠে যাচ্ছে টানলেই, চিরুনিতে চুল চলে আসছে, তারা কিন্তু এই ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সিরাম এইটা ইউজ করুন। এইটা দেখুন, এই প্রোডাক্টটা এই যে আমি বার করে রেখেছি বক্স থেকে বার করা আছে, এই যে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সিরাম, এটা বক্স এবং ভেতরে এটা রয়েছে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা। এইটা আপনাকে জাস্ট এটা খুলবেন, খুলে নিয়ে হাতে স্প্রে করে নিতে পারেন, কিংবা কোনো কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়ে এভাবে ফিঙ্গার টিপস দিয়ে দিয়ে পুরো স্কাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নিয়ে তারপরে জাস্ট 30 সেকেন্ড মতো হালকা করে ম্যাসাজ করবেন। এটার কিচ্ছু না, এবার পাম্প করলেই কিন্তু আপনার বেরিয়ে আসবে। এবার পাম্প করে নিয়ে নেবেন, নিয়ে তারপরে ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে তারপরে আপনি ভালো করে চুলটা কম্বিং করে নিন। 3-4 দিন থেকে চুল পড়াটা কমিয়ে দেবে। কারণ এখন আমরা যে একটা ওয়েদারের মধ্যে আছি, ঠান্ডা থেকে গরমের মধ্যে আমরা পড়ে গেছি, এখন আমাদের প্যাচ প্যাচে একটা সোয়েট হচ্ছে স্ক্যাল্পের মধ্যে, ঘাম হবে, তো সেখানে হেয়ার ফলটাও হচ্ছে এবং এত ধুলো চারিদিকে, এত ডাস্ট, যেটা কিন্তু আমাদের পোর্সগুলোকে ব্লক করে দিচ্ছে, যার জন্য ম্যাসিভ হেয়ার ফল যাদের হচ্ছে তাদের জন্য শ্যাম্পু হচ্ছে ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, যেটা হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু আছে। যাদের হেয়ার ফল ড্যান্ড্রফ বোথ প্রবলেম আছে তারা কিন্তু আমলা কেয়ার নিম ক্লিন অল্টারনেটিভ ডেতেও করতে পারেন, কিংবা আমাদের একটা 9-in-1 শ্যাম্পু, যেটা ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু রয়েছে, এই শ্যাম্পুটাও কিন্তু করা যায়। এই শ্যাম্পুটা কিন্তু তুমি উইকে 3 দিন করে, যে কোনো শ্যাম্পুই উইকে 3 দিন করে করতে বলা হয়, কিন্তু যদি মনে হয় যে না আমার খুব বেশি সমস্যা রয়েছে এবং ডেইলি শ্যাম্পু করতে পারলে এর থেকে ভালো কিছু হয় না, তারপরে একটা কন্ডিশনার দিয়ে নিন। যারা স্পা করতে চান সেই স্পা করতে পারছেন, সবটাই কিন্তু দরকার রয়েছে, মানে আমার নারিশমেন্টটাও দরকার রয়েছে, হেয়ার ফলটাও স্টপ দরকার রয়েছে। আরও একটা বিষয়, মানে আমরা এটা নিয়ে পডকাস্ট করেছি, আপনারা সেটা খুব শীঘ্রই দেখতে পারবেন সিটিভি নেগেটিভ প্লাসে, কিন্তু ওই বিষয়টা আমি এখানেও একটু তুলতে চাইছি যে অয়েলের বিষয়, আমরা অয়েলের আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে বলছি, কথা কবি দুর্গাই। বেশ, বলুন। বলছে আমি, আমার মুখে প্রচন্ড দাগ আছে, আমার 50+ বয়স, আর খুব ড্রাই স্কিন। তা আমি কোকো হানি আর আমন্ড ফাইন যে ফেস ওয়াশ ওগুলো ইউজ করছি, আর ওই যে কোকো হানি ময়শ্চারাইজার ওইটা। হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি বলুন, আমি শুনছি। আর একটা ক্রিম দিয়েছিল দোকান থেকে, ওইটাই যে কোকোহানি যে একটা ক্রিম পাওয়া যায়, কোকোহানি না, ওটা আমন্ড ফাইন যেটা। আচ্ছা, মুখে কালো দাগ আছে তো আপনার? হ্যাঁ, আপনি পাপায়া ক্রিমটা নিয়ে নেবেন। পাপায়া ক্রিম রাতে ওই টোনার, পাপায়া টোনার দিয়ে ওটা মাখছি, আর দিনের বেলা করছি ওই যে ফেস ওয়াশ যেটা আমন্ড ফাইন করার পরে, আর একটা যে টার্মারিক যে স্কিনটার যেটা ক্লিন করে, ওইটা করার পরে আমি একটা জেল কিনেছি, পাপাইয়ার জেল ক্রিম। আচ্ছা, ওটা দিনের বেলা করছি, আর রাতে করছি পাপায়া ক্রিমটা। আমি বলতে চাচ্ছি যে আমন্ড ফাইন যে ক্রিমটা কিনেছিলাম ওটা কি আর মাখবো এখন? হ্যাঁ, কেন মাখতে পারবেন না? দুপুরবেলা কি সন্ধ্যেবেলা মেখে নেবেন। ও আচ্ছা, মানে এগুলো করবো, ওটাও করতে পারবো? ওটা করতে রয়েছে যখন মেখে নেবেন, যখন কিনে ফেলেছেন মেখে নেবেন ওটা। আর আপনি দিনের বেলা টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া টোনারটা টোনিং করে কোকোহানি মেখে তারপর পাপায়া জেল ক্রিমটা মাখবেন। আচ্ছা, মানে ময়শ্চারাইজার দেবো আবার টোনারও দেবো, দুটোই ইউজ করতে পারি? ময়শ্চারাইজারের পর টোনার কেউ দেয় না, আগে টোনার। আগে টোনার, এটাই আমি বুঝতে পারছিলাম। আগে টোনার দিদি, টোনার সবসময়। টোনার দেখুন, এক ক্লিনজারের কাজ হচ্ছে পোর্সের ময়লাগুলো বার করে আমার পোর্সটা ওপেন করে দিচ্ছে। আপনার প্রোডাক্ট যে রোজ টোনার আছে না, হ্যাঁ, ওটাই ইউজ করছি আমি। তা আপনি পাপায়া টোনার নিয়েছেন বললেন তো? না, পাপায়া টোনার না, ওই সিরাম, ভুলে গেছি, ওটা সিরাম। রাতে ওই যে ক্রিমটা মাখি, পাপায়া ক্রিম, ও আগে আমি ওই সিরামটা মাখি। আচ্ছা, তাহলে দিনের আপনি পাপায়া টোনারটা নেওয়াই উচিত ছিল আপনার। ঠিক আছে, আপনি রোজ টোনার নিয়েছেন, দিনের বেলা আপনি টার্মারিক দিয়ে ক্লিন করার পর রোজ টোনার টোনিং করে কোকোহানি মেখে তারপর পাপায়া জেল ক্রিম মাখবেন। এই 4টে স্টেপ পর পর, 1 2 3 4। আর রাত্রিবেলা আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, দিয়ে পাপায়া সেরাম দেবেন। সেরামের পর যেহেতু ড্রাই স্কিন, যদি মনে হয় খুব টানছে, কোকোহানি মেখে তারপর আপনি পাপায়া ক্রিম দিতে পারেন। যদি খুব টান না লাগে তাহলে সেরামের পর পাপায়া ক্রিমটা দিয়ে নেবেন। ক্লিয়ার হয়েছে? মানে হালকা হয়েছে, এই যে কোকোহানি ময়শ্চারাইজারটা দিয়ে এখন ভালো আছি।
ওকে, কোকোহানিটা করুন। অতিরিক্ত ড্রাই হয়ে গেছে তো ওই জন্য দাগগুলো আপনার প্রমিনেন্ট চলে এসছে। প্রচুর প্রচুর দাগ হয়ে গেছে প্রচুর। আর ইভিনিং এ আপনি আবার টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর তারপরে আপনি এ করে নেবেন আমান ফাইন সিটিএমটা দুবার করুন, সকালবেলা একবার, সন্ধ্যেবেলা একবার, আর রাত্রিবেলা ফেস ওয়াশ করে সেরাম মেখে পাপায়া ক্রিমটা মেখে নিচ্ছে। আর একটা আপনাদের যে পাপায়া ওটা কি যে যেটা ওটা কি ওই টোনার নয়, ওটা আর একটা কি বলেছিলেন, ওটা কি কিনবো? কি বলুন, আরেকটা কি বলেছিলাম? আমি তো এখানে অনেক কিছু বলি, কোনটা বলেছিলাম একটু বলুন। ওই যে আপনি বলেছিলেন যেটা, সেটা হচ্ছে ফেস ওয়াশ করে তারপরে লাগাতে। পাপায়া টোনার বলেছিলাম? না না, আপনি বলেছিলেন পাপায়া সানস্ক্রিন বলেছি? ইয়েস ক্রিম টোনার। হ্যাঁ, পাপায়া পাপায়া এজ ফাইটো হোয়াইট, ফাইটো এজ রাত্রিবেলা আপনি ইউজ করতে পারেন, কিন্তু এত আপনি করবেন কখন? ওটা কিনিনি, ওটা বলেছিলেন, ওটা কি কিনবো জিজ্ঞেস করছি। ওটা কিনতে পারেন, আপনি তো আমান ফাইন ক্রিমটা কিনেছেন। হ্যাঁ হ্যাঁ, আমান ফাইন ক্রিমটা শেষ হলে তারপর ফাইটো এজটা করবেন, তখন পাপায়া সেরাম ক্রিমটাকে ইভিনিং এ নিয়ে চলে আসবেন। আচ্ছা, ওটা ইভিনিং এ করবেন, রাত্রিবেলা আপনি তখন ফাইটো এজটা করবেন। আর পাপায়া ওইগুলো পুরো পাপায়া সেটটা আমি পুরো করতে চাচ্ছি। করুন, এরপর টোনারটা, রোজ টোনার শেষ হলে পাপায়া টোনার কিনে নেবেন। আচ্ছা আচ্ছা, আর একটা কিনেছি, স্কার্ফ, পাপায়া স্কার্ফ কিনেছি। খুব ভালো, ওটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট করবেন। এই বাকি আছে শুধু আমার, ওইটাই কিনবো ভাবছিলাম, কিন্তু এখন খালি কিনবো না, ওই যে ফাইটো এজটা আপনি রাত্রিবেলা ইউজ করতে পারেন, তাহলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা সন্ধ্যেবেলা করবেন, ফাইটো এজটা রাত্রিবেলা করবেন। আচ্ছা, ওইটা কি আমি মানে আমন্ড ফাইন যেটা করছি ওটা করার পরে ওইটাই করবো? আমান ফাইনটা শেষ হয়ে গেলে তারপর ফাইটো এজ করবেন। ও আচ্ছা আচ্ছা, ওটাও মানে ওটাও অ্যান্টি রিঙ্কেলের জন্য, এটাও অ্যান্টি এজিং, অ্যান্টি রিঙ্কেল সব কাজ করছে। আচ্ছা আচ্ছা, তখন আর তাহলে ফেস ওয়াশটা লাগবে না, এটাই করলে হবে, তাই তো? ফেস ওয়াশ তো সব সময় লাগবে, ফেস ওয়াশ, ক্লিনজার, ময়শ্চারাইজার এগুলো সব সময় লাগবে আপনার। আচ্ছা, ময়শ্চারাইজার কখনো ছাড়বেন না, ক্লিনজার ছাড়বেন না, মুখে নোংরাটা না উঠলে তো আপনি করবেন কি করে? এগুলো সব লাগবেই। আপনি সবচেয়ে ভালো হয় কোথাও আমার সাথে এসে মিট করে নেবেন, আমি পুরো প্রেসক্রিপশন করে দিই, লিখে দিই, এতগুলো আউটলেট, এত ওয়ার্কশপ সব আমার হচ্ছে, কোথাও যেটা আপনার পসিবল হবে সেখানে এসে আমার সাথে দেখা করে নেবেন। এখানে কথা বলে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, এবং আপনার কথা শুনে আমি সাজেস্ট করছি, হয়তো আপনার বেশি দরকার ফাইটো এজেরই, একদম সেখানে আমি বলছি না পাপায়াটাকে করুন। তো ডিপেন্ড করে না স্কিন কি অনুযায়ী কি রকমের প্রবলেম আছে। আউটলেট ওয়ার্কশপ আমি আরও একবার বলে দিচ্ছি, সেখানে অবশ্যই ম্যাম থাকবেন, আপনাদের যাবতীয় সমস্যার সমাধান একদম সামনাসামনি এসে করে নিয়ে যান, সেটা বোধহয় অনেক বেশি সুবিধার হয় ফোনে কথা বলার থেকে। এটা কিন্তু সত্যি কথা, ফোনে অবশ্যই প্রচুর মানুষ আছেন যারা কথাও বলতে পারে না, তাদের জন্য তো এগুলো জানতেই হবে যে ম্যাম কোথায় বসছেন। প্রথমেই বলি 9 মার্চ হাইল্যান্ড পার্ক বিকেল 4টে থেকে 6টা, অর্থাৎ এই একদিন বাদেই, আজকে 7 তারিখ, 9 তারিখ সোমবার, হাইল্যান্ড পার্ক বিকেল 4টে থেকে 6টা, সেখানে আপনারা চলে যান, সেখানে ম্যাম থাকবেন, যাবতীয় সমস্যার সমাধান আপনারা সেখান থেকে করতে পারবেন। আমি এপ্রিল মাসের তারিখগুলো একটু বলে দিই, তারপর আরও একটি ফোন আমার জন্য অপেক্ষা করছে, তার সঙ্গে আমার কথা বলতে হবে, আমি খুব ঝটফট একটু বলে দিই। প্রথমে ওয়ার্কশপ বলবো দুটো। 9 এপ্রিল দি মণিমোহন, রানাঘাট, এটির ফোন নাম্বার 8436034874, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। 9 এপ্রিল দি মণিমোহন, রানাঘাট। এর পাশাপাশি 13 এপ্রিল দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সন্স, কাঁচরাপাড়া, বাগমোড়। মোবাইল নাম্বার 6290207846। এবার নিজস্ব আউটলেটগুলো বলি ওশিয়া হার্বালসের। এপ্রিল মাসেরটাই বলছি, 17 এপ্রিল বিকেল 4টে থেকে বিকেল 6টা পর্যন্ত, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এর পাশাপাশি 24 তারিখেও একটি আউটলেট রয়েছে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এবার আরও একজন আমাদের জন্য অপেক্ষা করছেন, তার সঙ্গে তো অবশ্যই কথা বলতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দিদি, আমি পিনাকি সরদার বলছি লক্ষ্মীকান্তপুর থেকে। বেশ, বলুন। বলুন। হ্যাঁ, আমি দিদির সঙ্গে একটু, দিদি আমি আপনাকে দেখিয়ে সব প্রোডাক্ট ইউজ করছি, কিন্তু আমি ফাইটো এজ ইউজ করছি, ফাইটো এজ সেরাম নয়। আর আমার স্কিনটা ইদানিং দেখতে পাচ্ছি কেমন কালচে মতো লাগছে, গ্লোন।
কালচে লাগছে? হ্যাঁ কালচে লাগছে কোনো মানে আমি সিটিএম করি, টিটি টোনার, তারপর হচ্ছে ময়শ্চারাইজার, তারপর আপনি আমাকে SPF 45 দিয়েছিলেন, আমি ভালো আছি। আর কিন্তু আমার একটু গ্লোটা যেন হারিয়ে যাচ্ছে। একবার দেখিয়ে নেবেন একটু এসে কোথাও। হ্যাঁ আমার বেবি আছে তো 6 মান্থে, সেই জন্য যেতে পারছি না। একটু বেবিটা আরো 6 মান্থ হলে আমি চলে গিয়ে দেখি আপনাকে আসবো খুব তাড়াতাড়ি। আর আমি SPF 45 আপনি দিয়েছিলেন, SPF টা কি চেঞ্জ করবো? হ্যাঁ ওটা একটু চেঞ্জ করে নিন। স্কিন টাইপ কি আছে বলুন তো, স্কিন টাইপটা? আমার স্কিন টাইপ অয়েলি দিদি। অয়েলি আছে তো, তাহলে আপনি ওশিয়া হার্বালসে যেটা র্যাশ পিম্পলস কিছু বেরোয় না তো? আমার র্যাশ পিম্পলে খুব সমস্যা, ওই আপনার টিথি টোনারটা ইউজ করে আর র্যাশ পিম্পল মোটেই হয় না। আচ্ছা কিন্তু খুব সমস্যা, কিন্তু ওই টোনারটা যখন ইউজ করি আমার আর মোটে র্যাশ পিম্পল হয় না। তাহলে আপনি 7-in-1 সেরাম একটা সানস্ক্রিন বেরিয়েছে SPF 60, এই সানস্ক্রিনটা করুন। SPF 50 60 সানব্লক 7-in-1 সেরাম। আচ্ছা আচ্ছা, এটা করতে পারেন, এটা খুব ভালো। এটা তেলও করবে না, সেরাম রয়েছে, পেনিট্রেটও হবে এবং স্কিন টোনকেও ব্রাইট করছে। আর আপনি গ্লোপিওর জেল ক্রিমটা করুন, নালে পাপায়া জেল ক্রিম করুন দিনের বেলা বাড়ি থাকলে। আছেন? নেই সম্ভবত। হ্যাঁ, কিন্তু অনুষ্ঠানটা নিশ্চয়ই আপনারা দেখছেন, আপনি পরে যখন দেখে নেবেন, আপনি দিনের বেলা সিটিএম করে নিয়ে বেসেল ক্লিনজার, টিটি টোনার, গ্রেপ মাস্ক, ময়শ্চারাইজার করে নিয়ে, যেহেতু গ্লোটা হারিয়ে যাচ্ছে এবং র্যাশ পিম্পলসের টেন্ডেন্সি আছে, গ্লোপিওর জেল ক্রিমটা আপনি করুন দিনের বেলা। এটা আপনি করুন, ইভিনিংয়ে যা করছেন করবেন, রাত্রিবেলা 5 days যেমন করছেন সেভাবে আপনি ফলো করুন। একদমই। আমি একদম আমাদের অনুষ্ঠানের সময়সীমা শেষ হয়ে গিয়েছে, তার আগে আরও একবার ওয়ার্কশপ এবং আউটলেটগুলো বলে দিই। সবার প্রথমে বলি 9th মার্চ সোমবার, অর্থাৎ আর একদিন পরেই সোমবার ম্যাম থাকবেন। আপনারা যেতে পারেন হাইল্যান্ড পার্ক, সেখানে ম্যাম বসবেন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। 9th মার্চ। এবার আমি এপ্রিল মাসেরটা বলি। 9th এপ্রিল দি মণিমোহন, রানাঘাট। ফোন নম্বর 8436036874। এর পাশাপাশি 13ই এপ্রিল বিকেল 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত কৃষ্ণা ট্রেডার্স অ্যান্ড সান্স, কাছড়াপাড়া, বাগমোড়। ফোন নাম্বার 6290207846। এই হচ্ছে ওয়ার্কশপ। আজ আমাদের সময়সীমা একদম অনুষ্ঠানের এখানেই শেষ করতে হচ্ছে, যেহেতু সময় খুবই কম। আপনারা আসুন এবং ফোন করুন, অনুষ্ঠানে কথা বলুন এবং ম্যামের সঙ্গে সরাসরি গিয়ে দেখা করুন। আশা করছি ওশিয়া হার্বালস আপনাদের সবসময় পাশে ছিল, পাশে থাকবে। আপনারা সমস্ত সমস্যার সমাধান ওশিয়া হার্বালসের থেকে পেয়ে যাবেন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।